ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশনরান। আমি তনুশ্রী। আমি সাগনিক। আমি সৌজাত্য। গুড মর্নিং ফ্রম ছিতকুল। প্রথমেই হোটেল থেকে ছিতকুলের অসাধারণ ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেল। আর এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। আজকের পর্বে আমরা ছিতকুল থেকে কলপাতে যাব, যা অলমোস্ট 60 কিলোমিটার ডিস্টেন্স। তবে এই পর্বে আমরা সাংলার বেরিংনাগ টেম্পল ঘুরেই আজকের পর্বটি আমরা শেষ করব। আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। প্রথমেই হিন্দুস্তান কি আখরি ধাবায় আমরা ব্রেকফাস্ট সেরে নেব এবং তারপরে আমাদের আজকের জার্নিটা আমরা শুরু করব। চলে এসেছি আমরা হিন্দুস্তান কি আখরি ধাবাতে। এটা ছিতকুলের একটা আইকনিক স্পট। এর অ্যাম্বিয়েন্স খুব ভালো না হলেও সকাল সকাল বাসপা নদীর ধারে গরম চা আর ছোলে ভাতুরে খেতে কিন্তু দারুণ লাগবে। আর তার সাথে ফ্রি থাকবে এখানকার অসাধারণ ভিউ। এখানে যেসব সেলিব্রিটিরা এসছেন, যেমন কার্তিক আরিয়ান, সারা আলি খান, আশিস বিদ্যার্থী, এদের কিন্তু বেশ বড় করে ফটো ফ্রেম এখানে করানো রয়েছে। এটা হচ্ছে সিঁড়ি, মেন রোড থেকে নেমে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর সামনে হচ্ছে বসার ব্যবস্থা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাংলার বেরিংনাগ টেম্পলের উদ্দেশ্যে। তো চলুন এই অসাধারণ জার্নিটাকে এনজয় করা যাক। আমরা চলে এসেছি রাকশ্যাম ভিলেজে, যাকে লোকালরা রাকশ্যাম বলে। এই ভিলেজেও প্রচুর হোটেল এবং কটেজ হয়ে গেছে। অনেকে ছিতকুলে স্টে না করে এখানে রয়ে যায় এবং ছিতকুলকে অ্যাজ এ সাইট সিইং প্লেস হিসেবে কভার করে নেয়। আমরা এখন যাচ্ছি বেরিংনাগ টেম্পল। মেন রাস্তা থেকে অ্যাপ্রক্স 10 মিনিটের ওয়াক। আর চারপাশের ভিউ অসাধারণ। বেরিংনাগ টেম্পল সাংলা ভ্যালির প্রধান আকর্ষণ। প্রতি বছর অগস্ট সেপ্টেম্বর মাসে এই মন্দিরে মেলা হয় এবং প্রচুর মানুষজনের ভিড় হয়, যেটাকে এরা ফুলযাত্রাও বলে থাকে। বেরিংনাথ মন্দিরটি মূলত ভগবান শিবের আরাধনাস্থল, তবে তার সাথে এখানে বুদ্ধিস্ট মনস্ট্রিও রয়েছে। এই মন্দিরটির উডেন আর্কিটেকচার দেখার মতো, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। বেরিংনাগ টেম্পল দেখে আমরা কল্পার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।